পদ্মা নদীর ভাঙনের কারণে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশের প্রায় ২০০ একর জমির হিসাব পাওয়া যাচ্ছিল না। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবদমান সেই জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে ওই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। নিয়মিত সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয় গত রোববার। এ তথ্য নিশ্চিত করেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। বিবদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০পাড়া এলাকায় অবস্থিত। ৪০পাড়া বর্ডার আউটপোস্টের পিলার ১৫৭ এমপি থেকে ৮৫/১০S এলাকা পর্যন্ত। ওই এলাকায় প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা। পিলার পদ্মা নদী ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমির হিসাব গড়মিল পাওয়া যায়। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির হিসাব গড়মিল পাওয়া যায়। গত রোববার দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিবদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। মাহবুব মোর্শেদ রহমান জানান, রুটিন মোতাবেক নিয়মিত সৌজন্য সাক্ষাৎ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সার্ভেয়ারে বাংলাদেশের পাওনা প্রায় ২০০ একর জমি ও ভারতের পাওনা প্রায় ৪০ একর জমির গড়মিল পাওয়া গেছে। এ জমি আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করা হবে। এরপর জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা মত দিয়েছেন। মাহবুব মোর্শেদ বলেন, পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সীমান্তের বিবদমান অংশটি নির্ধারণ জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না। সীমান্তে বিএসএফকে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ। তিনি বলেন, নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার করতে না দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।